এটা কিন্তু আমাদের জন্য আতঙ্কজনক ব্যাপার একদম। এই সমিতিগুলোর যে খরচগুলো এফডিসি কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু তাদের কাছে পাওনা আছে। দায় কেউ এড়াতে পারবে না, বিশাল সদাগরও পারবেন না, ডিপজল সাহেবও পারবেন না। তারা ন্যূনতম সৌজন্যতা বোধ দেখায়নি। আমাদের কিন্তু সেই মূল্যায়নগুলো করা হচ্ছে না। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে আমরা 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি, আজকে রাত 8টায় এটা সময়টা শেষ হবে। এতটা সময় চলে গেল, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি, কোনো ফোন আসেনি। আমাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিকেও তারা কিছু জানায়নি। আমরা আহত যারা আছেন, হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের তালিকা দিয়েছি। তারা ন্যূনতম সৌজন্যতা বোধ দেখায়নি, মানবতা বোধ দেখায়নি। তারা পারতেন হাসপাতালে গিয়ে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গে দেখা করে আসতে। আমি জানি না তাদের ক্ষোভটা কিসের। দেখেন, আপনারা যারা, তাদেরকে বলছি যে আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে কিন্তু এখানে আসেন। আমরা কিন্তু ফোন দিয়ে বলি না যে কি আছে আপনারাই কিন্তু খবরগুলো আমাদেরকে দেন। দাওয়াত দিয়ে নিয়ে এসে এরকম রক্তাক্ত করবেন, এটা আসলে কাম্য না। আর এফডিসির ইতিহাসে শিল্পী সমিতির এই যে কমিটি একটা কলঙ্ক দিয়ে কমিটির যাত্রা শুরু হলো। এই দায় কেউ এড়াতে পারবে না, বিশাল সদাগরও পারবেন না, ডিপজল সাহেবও পারবেন না। অবশ্যই সম্ভব। সুষ্ঠু বিচারের জন্য আজকে আমাদের এই এত কিছু। সুষ্ঠু বিচারের জন্য আমাদের টিসিএ সংগঠন, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, আমাদের ভাই যারা, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। মাল্টিমিডিয়া রিপোর্টাররা আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা আজকে 8টা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমরা কঠোর কর্মসূচি দিব। সুষ্ঠু বিচার আমরা এটা অবশ্যই বিহিত করব। আমি একজন নারী সহকর্মী হিসেবে বলবো যে এটা কিন্তু আমাদের জন্য খুবই আতঙ্কজনক ব্যাপার একদম। বিনোদন মানে হচ্ছে আনন্দ দেওয়া। আমরা বিনোদন সাংবাদিকরা কিন্তু যারা গঠনমূলক সাংবাদিক রয়েছে, তারা কিন্তু সবসময় চেষ্টা করি যে প্রতিটি আর্টিস্ট যারা রয়েছে তারা যেন নিজেদেরকে ঠিক মতন প্রতিষ্ঠিত করতে পারে। এবং আমরা তাদের প্রচারণায় কিন্তু বেশ সময় ধরেই কিন্তু আমরা অপেক্ষা করে তাদের জন্য আমরা প্রচার করার চেষ্টা করি, অথবা আমরা যেটা সঠিক সেটা সঠিক দেখানোর চেষ্টা করি, যেটা গঠনমূলক নয় সেটাও দেখানোর চেষ্টা করি। এবং যেটা গঠনমূলক আমরা কিন্তু তাদেরকে সাপোর্টও করি। তো সেই হিসাবে বিনোদন জগতে যদি এমন ধরনের কিছু হয়ে থাকে, এটা খুবই দুঃখজনক। আর আমি একজন সাংবাদিক হিসেবে বলবো যে এটা আসলে খুবই দুঃখজনক যে সাংবাদিকদের গায়ে হাত দিবে। সাংবাদিকরা কিন্তু পুলিশ বলুন অথবা ডাক্তার বলুন, যেভাবে সময় দিয়ে থাকে আমরা কিন্তু সেভাবেই করেই সময় দিচ্ছি। আমাদের পরিবার ফেলে, তারপরে আমাদের জীবনে অনেক কিছু, অনেক ধারা, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসায় উপস্থিত থাকি না, আমরা কিন্তু সময় দিচ্ছি। সেই ক্ষেত্রে যদি একজন ডাক্তার, একজন পুলিশ অফিসারকে যে মূল্যায়ন করা উচিত, আমাদের কিন্তু সেই মূল্যায়নগুলো করা হচ্ছে না। কালকে যখন শিবাসানু, বিশেষ করে শিবাসানু, আলেকজান্ডার ব্রো এবং নতুন পুলিশ সদস্য জয় চৌধুরী এবং আরেকটি নাম এলো আমাদের এক সময়ের যদি বলে সে সুপারস্টার রুবেল, তার বডিগার্ড, এবং সেও যখন এসে আমাদের সাংবাদিকদের উপর হামলা করে, তখন কিন্তু এটার দায় রুবেলের উপর যেমন যায়, নবনির্বাচিত কমিটির যে সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ডিপজল আছেন, বিশ্ব সদর আছেন, তাদের প্রতি। কালকে যখন আমরা দেখা করতে গিয়েছিলাম, তারা বলেছিলেন যে খুব দেখতেন ভাই বলেছিলেন আমরা যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাব এবং পুরো ঘটনা তদন্ত করে দেখবো, এবং হচ্ছে যারা এই ঘটনা ঘটেছে তাদের কী করবো। কিন্তু রাত্রে আমরা দেখেছি যে রাতের আধারে তাদেরকে নিয়ে এই ঘটনাকে কীভাবে ভিন্ন খাতে প্রভাবিত করা যায় সেটা ষড়যন্ত্রে কিন্তু তারা মেতে উঠেছিলেন এবং তারা চেয়েছিলেন আজকের আন্দোলন যেন শান্তিপূর্ণ না হয়, এটা বানচাল করারও তারা ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু সেটা সাংবাদিকরা করতে দেয়নি। চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করবে, এখানে কোনো সমিতির কার্যক্রম পরিচালনার জন্য নয়। কিন্তু গত এক যুগে আমি এফডিসিতে কোনো ভালো সিনেমা নির্মাণ হতে দেখিনি, এবং এখানে যারা সদস্য আছে, যারা এখানকার নেতৃত্ব দিচ্ছেন, তাদের হাতে কিন্তু কোনো ভালো সিনেমা নেই। যত ভালো সিনেমা সবগুলো এফডিসির বাইরে নির্মাণ করা হয়েছে। তাহলে তাদের কাজটা কি? এফডিসিকে এখানে তাদের ওই সমিতিতে কার্যক্রম করার জন্য হবে? আমাদের কাছে তথ্য আছে, কিন্তু এই সমিতিগুলোর যে খরচগুলো এফডিসি কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু তাদের কাছে পাওনা আছে। কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, কিছু জোরপূর্বক ভাতা আছে। কেপিআই ভুক্ত এলাকায় কীভাবে সমিতি কার্যক্রম চলে?